দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যেমনটি জানতে পেরেছি যে ২৪ ডিসেম্বর লন্ডন সময়ের সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, যেটি বাংলাদেশের মধ্যরাত ১২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যেমনটি কথা রয়েছে যে ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে তিনি সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এখানে প্রায় ২ ঘন্টার মতো তিনি যাত্রা বিরতি করবেন এবং দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দর্শক, আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি যে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য ঢাকার ৩০০ ফিটে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং সারা দেশ থেকে নেতাকর্মী সেই জনসভায় যোগ দিতে ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন। পাশাপাশি সিলেট বিমানবন্দরে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তার প্রেক্ষিতে সিলেট বিমানবন্দরেও নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকে যেমনটি দেখতে পেরেছি যে বিপুল পরিমাণে এখানে এবিপিএন এর যে আর্মড পুলিশ রয়েছেন তারা এখানে তল্লাশি, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন, পাশাপাশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এমন আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদের যেটি জানিয়েছেন যে নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে এখানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়া আমরা আরও যেটি জানতে পেরেছি যে সিলেটের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে নেতাকর্মীদেরকে যারা ঢাকায় যাচ্ছেন তো তারা ঢাকায় গিয়েছেন এবং যারা যাচ্ছেন না তাদেরকে বলা হয়েছে যে বিমানবন্দরে যে কোনো জনসমাগম করা যাবে না। এটি যেহেতু তারেক রহমান সিলেটে নামছেন না, তাই সিলেট বিমানবন্দরে কোনো জনসমাগম করা হবে না। দর্শক, যেমনটি বলছিলাম যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডন টাইম যেটি বাংলাদেশের রাতের ১২টা ১৫ মিনিটে রওনা দিবেন এবং তার সঙ্গে তার সফর সঙ্গী থাকবেন স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি প্রথমত তার জন্য যে প্রস্তুত রাখা হয়েছিল যে বাসভবনটি, সেই বাসভবনে তিনি আপাতত উঠছেন না, সেটি সংস্কারের কাজ এখনো বাকি রয়েছে। তবে হয়তোবা তিনি তার মায়ের সাথে, আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বাসভবন যে ফিরুজা রয়েছে সেই ফিরুজায় সম্ভবত তিনি আপাতত থাকবেন এবং পরবর্তীতে তার যে বাসভবনটি রয়েছে নির্ধারিত, সেটি সংস্কার কাজ সম্পূর্ণ হলেই তিনি সেখানে ফিরে যাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামুন হোসেন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।